নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নো থিংস উইথ সোহিনী চ্যানেলে। আপনারা সকলেই জানেন যে আমরা নানান নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আগামীকালই কিন্তু ভারতের স্বাধীনতা দিবস। আর যখন এই স্বাধীনতা দিবস আসে, আমরা সকলেই দেখি সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা ট্রেন্ডিং শুরু হয়। প্রশ্নটা ওঠে, আমরা কি সত্যিই স্বাধীন? আচ্ছা, এই বিষয়টাকে যদি আমরা একটু আধ্যাত্মবাদী চোখ দিয়ে দেখি তাহলে কেমন হবে? চলুন আজকে সোহিনীদের কাছে কি সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা শুনে নিই। সোহিনীদি, তোমার কি মনে হয় এই যে একটা ভাইরাল টপিক চলে আসে, আমরা কি সত্যিই স্বাধীন? ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষের এই বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে নানান মতামত। তুমি কিভাবে বিষয়টাকে দেখো? দেখ, তুই যে এই প্রশ্নটা করলি যে আমরা কি আদৌ স্বাধীন, এটা একটা খুব সুন্দর প্রশ্ন। কারণ সচরাচর মানুষের এত সুন্দর সুন্দর টপিক মাথায় আসে, শুনে ভালো লাগলো। তা আজকে 15ই আগস্টকে স্বাধীনতা দিবস কেন বলা হচ্ছে? কারণ আমরা কোনো একটা পার্টিকুলার ক্ষমতার অধীনে ছিলাম, যে ক্ষমতা আমাদের দেশ ছেড়ে চলে গেছিল, এবং আমরা ভারত ভারত হিসাবে স্বাধীন হয়েছিলাম। কারণ বাকিরা যা যা দেশ ডিমান্ড করেছিল তাদেরকে দেওয়া হয়েছিল, তো ভারতের মধ্যে অখণ্ড ভারত হিসাবে আমাদের দেশ 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। কিন্তু এই যে প্রশ্নটা বারবার করে আসে যে আমরা কি আদৌ স্বাধীন, তার মানে মানুষের মনে ডাউট রয়েছে যে আমরা আদৌ স্বাধীন কিনা। ঠিক যেমন প্রত্যেক বছর রাবণকে পোড়াতে হয়, যেখানে রাবণ অলরেডি মারা গেছে, রামচন্দ্র তার বধ করে, তারপরেও রাবণকে প্রত্যেক বছর পোড়ায়। কেন পোড়ায়? কারণ অসুরত্বের কোনোদিনও বধ হয় না। রক্ত বীজের মতো একবার মরে আর একবার জন্মায়, তাই জন্যই প্রত্যেক বছর রাবণকে পোড়াতে হয়। ঠিক তেমনই এই স্বাধীনতা কখনো এমনি এমনি আসে না। জাস্ট বিকজ আমরা কোনো পার্টিকুলার মানুষ দ্বারা তৈরি শক্তির মানে অধীনে নেই বলে আমাদের মনে হচ্ছে যে আমরা স্বাধীন। কিন্তু আমরা আজ সোশ্যাল মিডিয়ার অধীন, আজকে আমরা চাকরি বাকরির অধীন, অর্থাৎ কোনো কিছুর প্রতি ডিপেন্ডেন্সি তো পরাধীনতাকে তৈরি করে। স্বাধীন মানুষ কখন হবে? যখন আমার আমার মানে জীবনের একচ্ছত্র অধিকার আমার নিজেরই রয়েছে, আর কারণ নয়। আজকে যদি ভাব, আমি মেয়ে হয়ে জন্মেছি, তো কোথাও না কোথাও মেয়েদের এই জামা পরতে নেই, ওই জামা পরতে নেই, এগুলো ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, বড় হয়েছি। আমাদের বাড়ির লোকেরা বলুক না বলুক, সমাজের লোকেরা বলতে কিন্তু কোনোদিনও ছাড়েনি, যেটা কি পড়েছো, এরকম করতে নেই, ওরকম করো, এই করো না, ওই করো না। বা আজকে যদি সোশ্যাল মিডিয়ার কথা বলিস, তুই আমি আমরা সবাই, আমরা ঠাকুরের নাম কত নিই, আমরা কিন্তু রিলস ঘাটি। আচ্ছা, রিলস দেখে দেখে আমরা বিশাল শিক্ষিত, ঠিক আছে, সবাই সব জানে, অর্থাৎ কিছুই জানে না। তাহলে অর্ধ শিক্ষা নিয়ে তারা নিজেদেরকে শিক্ষিত ভাবে, এটাও তো পরাধীনতা। যদি আজকে আমি বারবার করে বলি বই পড়ো বই পড়ো, কেন বলি? যাতে শাস্ত্র পড়লে মানুষজন মানে যেটা অরিজিনাল সেটার সাথে সে পরিচিত হয়। কিন্তু না, মানুষ রিলসে বেশি ইন্টারেস্টেড। কারণ আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, সেটা ছিলই শ্রুতি, আমরা শুনে মুখস্থ করা পাবলিক। ফলত আমাদের ভিডিওস অনেক বেশি ইন্টারেস্টিং লাগে রাদার দেন স্টাডি এনি বুক, ঠিক আছে? তো সেই জন্য আজকে যদি তুই কোনো কিছুকে নিজেকে পুরো সঁপে দিস না, মানে আমি ফোন ছাড়া থাকতে পারবো না, আমি ইন্টারনেট, আজকে যদি কিছুক্ষণের জন্য ওয়াইফাই না থাকে, মোবাইলের নেট না থাকে, আমরা বোর হয়ে যাই। লকডাউনে মানুষ পাগল হয়ে গেছিল, এই জন্য না যে তাদের চাকরি বাকরি নেই, সেটা তো এক শ্রেণীর তো ছিলই, ঠিক আছে, সেটাও তাহলে পরাধীনতা। যে চাকরি বাকরি নেই, খাবার টাকা নেই, তার মানে পরাধীন। স্বাধীন একমাত্র সেই ব্যক্তি যে কোনো কিছুর প্রতি মোহ রাখে না। আজকে যদি তুই তোর বাবা মাকেও হারাতে ভয় পাস, সেটাও পরাধীনতাই। সুতরাং মানুষ কোনোদিনও স্বাধীন হবেই না, এটা জাস্ট নেক্সট টু ইম্পসিবল। যদি আজকে সোশ্যাল মিডিয়াও না থাকে, যদি টেকনোলজিও না থাকে, যদি গোটা দেশই না থাকে, যদি মানুষের এক্সিস্টেন্স থাকে, ভারত বলে কোনো দেশ নেই, শুধু মানুষের এক্সিস্টেন্স রয়েছে, স্টিল মানুষ পরাধীন। কিছু না কিছুর প্রতি সে ডিপেন্ডেবল। দ্য মোমেন্ট সে কোনো না কোনো জিনিসের প্রতি ডিপেন্ডেবল, সে স্বাধীন নয়। আজকে তুই চাইলে হিমালয়ে বসে তপস্যা করতে পারবি না, কারণ তোর সেই বডির মধ্যে সেই রেসিস্টেন্স পাওয়ারটাই নেই যে তুই সেই ঠান্ডাটাকে সহ্য করতে পারিস। তাহলে তুই তোর শরীরের সাথেই মানে কানেক্টেড না, তোর শরীর সমস্ত সেই এনার্জিকে প্রচন্ড পরিমাণে ফিল করে যে তোর মনকে সে বিচলিত করে দিতে পারে। তাহলে তোর মন বিচলিত হলো মানেও তো তুই পরাধীন হয়ে গেলি মনের খাতিরে, হলি কি না? তাই জন্য এটা যদি বলিস যে আসল স্বাধীনতার মানে কি, আসল স্বাধীনতার মানে যে সবকিছুকে জয় করে, তার সমস্ত চেতনাকে জয় করে নিয়েছে, তার আর কোনো কিছু মোহ বা মায়ার মধ্যে কোনো ইন্টারেস্টই নেই। বা ইন্টারেস্ট বলবো না, মানে আজকে ভাব আমি গার্হস্থ জীবনে রয়েছি, কিন্তু কে আমার জীবন থেকে চলে গেল আর কে আমার জীবনে থেকে গেল সেই নিয়ে ভাব আমি বদার্ড নই। তাহলে কোথাও না কোথাও গিয়ে সম্পর্কগত দিক থেকে আমি স্বাধীন। তো স্বাধীন একটা অত্যন্ত ছোট শব্দ, অথচ তার মিনিং বিশাল বড়। আর সেটা বোঝা কিছু মানুষের জন্য নেক্সট টু ইম্পসিবল, আর যারা বুঝে গেছে তারা হয়তো কিছুটা স্বাধীনতার পথে এগিয়ে গেছে, ব্যাস এইটুকুই। বাহ, খুব সুন্দর ব্যাখ্যা করলে দিদি তুমি।
দর্শকদের উদ্দেশ্যে বলবো যে স্বাধীন দিদি যে এই কথাটা বললে, এই ছোট্ট শব্দটার যে কি বিশাল এবং ব্যাপক অর্থ হতে পারে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম। এইরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই ফলো করুন নো থিংস উইথ সোহিনী ইউটিউব চ্যানেলটিকে। একই সঙ্গে ফলো করবেন আমাদের ফেসবুক পেজ দ্য সেক্রেট স্ফিয়ার 898কে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পাশে থাকবেন। এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আপনারা কোন কোন ভিডিও জানতে চান সেগুলো কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন। আর একই সঙ্গে আর একটা কথা, আপনারা আমাদের এই ভিডিওগুলোকে যত বেশি শেয়ার করবেন, যত বেশি লাইক করবেন, আমরা কিন্তু আরো নতুন নতুন ভিডিও বানানোর আরো অনেক উৎসাহ পাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।